ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিও পাবেন না যে দুর্নীতিবাজ না। তা আপনি দুর্নীতির টাকা লোপাটকারী, ফ্যাসিবাদকে লালনকারী, মানুষকে নির্যাতনকারী, বিরোধী মতকে মানে তদানীন্তন বিরোধী মতকে দমন করা, এগুলোর বিচারের কাজ আপনি। বিচারের বিষয়টা নিয়ে একটু আমি বলি আপনাকে। বিচারের যে শীর্ষ নেতারা প্রায় অলমোস্ট সবাই দেশ থেকে পালিয়ে বাইরে চলে গেছেন। গুটি কয়েকজন যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে যখন আদালতে নিয়ে আসা হয় তারা উল্টো নেতাকর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন আর নেত্রীর কথা শোনার জন্য। গতকালকে পলক সাহেব বেবি বললেন প্রস্তুত থাকার জন্য। তো এটা আসলে বিচারের নামে কি চলতেছে? যে আসলে কি বিচার করার জন্য এগুলো হচ্ছে নাকি শুধুই দেখানো হচ্ছে? না না না, আমি একটা কথা বলি মনির ভাই, ধরেন ফাঁসির আসামি ফাঁসির রায় পাওয়ার পরও মাকে বলে যে মা রেডি থাকো। আমি এই নিয়ে একটু হালকা মুডে বলি, আমাদের লয়ারদেরকে নিয়ে বদনাম আছে, তবু নিজেদের গোষ্ঠীরই বদনাম করি। যে ট্রায়াল কোর্টের সাজা হয়েছে, তো লয়ার গিয়ে বলেছে কোনো অসুবিধা নেই, আপনার আমি হাইকোর্টে মুক্তি করে দেব। হাইকোর্টে গিয়ে ডেট রেফারেন্স হয়েছে, হাইকোর্টও রায়, ফাঁসি রায় বহাল রেখেছে। তখন বলেছে আরে এরা কি বোঝে, হাইকোর্টের জজ বুঝতে পারিনি, আমি আপিল বিভাগে যেখানে 5 জন বিচারপতি বসে সেখানে খালাস করাবো। তো সেইখানেও খালাস হয়নি, ফাঁসি বহাল আছে। আবার জেলখানায় গিয়ে ওই লয়ার দেখা করে বলেছে আরে প্রেসিডেন্টের মার্সি করে দেবো, মানে প্রেসিডেন্টের কাছে ক্ষমা। তো ক্ষমাও যখন প্রত্যাখ্যান হয়েছে তখন ওই এটা গল্প আর কি, তখন ওই লয়ার গিয়ে ওই তার ক্লায়েন্টকে বলছে আচ্ছা আপনি ঝুলে পড়েন, তারপর দেখছি আমি কি করা যায়। তো তো সুতরাং আপনি বলেন আওয়ামী লীগ নেতারা কি বলবে ডক্টর ইউনূসকে হেল্প করো? আমরাও যে মনির ভাই কিছু জিনিসের অহেতুক গুরুত্ব দেই। পলক কি বলবে যে ডক্টর ইউনূসকে সাপোর্ট করো? না তারেক রহমান যেটা বলেছে সুন্দর বলেছে, ও তো বলবি ওর নেতা নেত্রীর কথা। আমাদের এত গুরুত্ব দেওয়ার দরকার কি? ওদের নিউজই এত করার দরকার কি? আপনি বিশ্বাস করেন আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে আরো কয়েকটা টক শো আমি বলেছি এগুলোর প্রচার আপনারা দিচ্ছেন, আমরা কেন এই প্রচার করব? একটা পতিত পলাতক নেত্রীর প্রোগ্রাম নিয়ে জনগণ জায়গা মতো উত্তর দিয়ে দেবে, বিভিন্ন জায়গায় দিচ্ছে। তো সুতরাং হ্যাঁ, সুতরাং হ্যাঁ মাহবুব ভাই, আমাদের হ্যাঁ ওই 1977 সালে 15ই আগস্ট করবে আওয়ামী লীগ। তো তখন জিয়াউর রহমান সাহেবের কাছে আমাদের নেতারা সবাই গেছে, তখন জাদু মিয়া, এসএবার এটি, শাহ আজিজুর রহমান সবাই ছিল, মধুর তখন বোধহয় ভাই ওই যে জাগো দল, হ্যাঁ জাগো দল সব গেছে। যাইয়া বলছে কি যে আপনি পুলিশে বলে দেন ওরা যেন 15ই আগস্ট পালন না করতে পারে। বলে দিলাম, তারপরে যদি করে, তারপরে করলে ওই আওয়ামী লীগ এলা করে গ্রেপ্তার করে জেলে পাঠাই দেন। বলে যে ধন্যবাদ, আর আপনাদের কিছু বলার আছে? কয় না স্যার, এইটা করলেই হবে। বলে যে আমি আওয়ামী লীগের একটা ইউনিয়ন নেতারে এখন গ্রেপ্তার করবো, জেলে পাঠাবো, তাকে ফুলের মালা দিয়ে জেলার নেতা বানায় ফেলাবো। আমি তাদেরকে প্রমোশন দিতে পারবো না, গ্রেপ্তারও করতে পারবো না। এটা অ্যাকচুয়ালি মানে আমাদের মুশকিল হয় কি, আমি নিজেও অত শিক্ষিত না, ইতিহাসগুলো পড়ি না, ফলো করি না, যে অবজ্ঞা, সামাজিক অবজ্ঞার চেয়ে বড় কোনো বিচার আছে? আমি আইনে বিচার চলুক, বিচার নিয়ে আমার একটাই বক্তব্য, আরো গতি বাড়াতে হবে। কিন্তু আপনি সামাজিকভাবে অবজ্ঞা, আপনি দেখেছেন কিনা ইংল্যান্ডে ওই যে আব্দুর রহমান টমান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মন্ত্রী ছিল, তারা বাংলা পাড়ায় বাঙালি পাড়ায় লিফলেট বিলি করতে গেছে, কোনো দোকানদার নেয়নি। এর চাইতে বড় ঘৃণা কি? আপনি সামাজিক ঘৃণা করেন, আপনি এবং দেশ গঠনের কাজ করেন, দ্রুত সংস্কার প্রসেস শেষ করে নির্বাচনের মাধ্যমে আপনি আওয়ামী লীগের মানে ন্যারেটিভে আপনিও যদি আক্রান্ত হন তাহলে তো আওয়ামী লীগ গিয়ার আপ হবেই। ওই যে রবি ভাই যেটা বললো, যে জিয়াউর রহমান সাহেব যেটা যথার্থই বলেছে যে আমি এখন এগুলো অ্যারেস্ট করি, এগুলো আরো বাড়ুক। আপনি আপনার তো আপনাকে যেটা লাস্টলি আমি যেটা বলি সেটা হচ্ছে এই ফ্যাসিবাদী বৈশিষ্ট্যগুলো যেন আর কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে না থাকে, সেইটার জন্য আমি শেষ করছি, জি ভাই শেষ করে দিচ্ছি আর 1 মিনিট। সেইটার জন্য যে সংস্কার করলেই পরের দিন থেকে বন্ধ হয়ে যাবে তা না। আপনি বলেন রবি ভাই এবং আফসারি ভাই, 1215-তে ম্যাগনা কার্টা হলো, তারপরও কত দিন লাগলো ইংল্যান্ডে গণতন্ত্র একটা ভিত্তির উপর দাঁড়াতে? তা আমাদের তো গণতন্ত্রকে বারবার হুমকির মুখে ফেলছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতি চালু করছি না। কেউ যদি ভাবেন যে কালকে থেকেই সব গণতান্ত্রিক হয়ে যাবে, তাহলে লজ্জিত ভাই, আপনার বুঝের প্রবলেম আছে। মিনিমাম 4-5টা টার্ম বৈধ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হলে, জনগণ অ্যাক্টিভ থাকলে দেন আপনি গণতান্ত্রিক পথগুলোতে আগাবেন। গণতন্ত্র একটা
মানে বিয়ে করার মতো না যে আমি বিয়ে করে ফেলেছি বাস আমার বউ আছে। গণতন্ত্র একটা প্রতিনিয়ত চর্চার বিষয়। হ্যাঁ, আমরা সেই চর্চার যেন অব্যাহত রাখতে পারি, সেটার জন্যই যৌক্তিক কিছু সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমাদের যেতে হবে। আর আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে যদি আমরা ঘুরি তাহলে কিন্তু আওয়ামী লীগকে আমরা এগিয়ে দেবো। আমি একটা কথা বলে শেষ করি। শেখ হাসিনার একটা ন্যারেটিভ ছিল না যে আমি না থাকলে এখানে মুক্তিযুদ্ধ থাকবে না, আমি না থাকলে এখানে হিন্দু থাকতে পারবে না, আমি না থাকলে এখানে উন্মাদনা হবে নানা ধরনের ধর্মীয়। আমরা কি সেইগুলো কাজ করে শেখ হাসিনার ন্যারেটিভকে সফল করতে চাই? আমি যেরকম আমার বাসা তো পরিবার থেকে বইমেলা যেতে গিয়ে কত অপপ্রচার ছিল, কিন্তু খুব ভালো লাগলো আপনার প্রত্যেকের সরি আমাদের বইমেলার বিভিন্ন ব্যানারে যে 52 চেতনা 24 প্রেরণা, তারপরে সেই বিখ্যাত ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায় সালাম বরকত জব্বার এবং ইত্যাদি ইত্যাদি। তো আমাদের 52, 62, ইভেন 66, 69, 71 এটা তো কোনো দলের সম্পদ না, এখানে সবাই অংশগ্রহণ করেছে। হ্যাঁ, কোন দল এটাকে নিয়ে ব্যবসা করেছে, আমরা তার বিরুদ্ধে। এখন তাই বলে আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন না? মুক্তিযুদ্ধের কথা বললে আপনি আমাকে চ্যালেঞ্জ করবেন যে আমি কোন দিকে যাচ্ছি? মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের। আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে আমরা তার নিন্দা করি, এবং মুক্তিযুদ্ধের মূল চেতনাই হচ্ছে গণতন্ত্র, ভোটের অধিকার এবং সমাজের বৈষম্য বিরোধী। আমি শেষ করি, আমার ছোটবেলায় আমার দাদা বলতো যে তোর বাবা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আসলো বাসায় আমার সঙ্গে তর্ক করতো যে আব্বা ডিসপ্যারিটি হচ্ছে, আমাদের পাট ফলাচ্ছে আমাদের কৃষকরা আর টাকা চলে যাচ্ছে করাচিতে, তৈরি হচ্ছে ইসলামাবাদ। তো অর্থ পাচার যারা করে তারা তো সবচেয়ে বড় রাজাকার, সবচেয়ে বড় স্বাধীনতা বিরোধী। এই অর্থ পাচার তো পাকিস্তানিরা করেছিল, তার আগে ব্রিটিশরা করেছে। ওই যে আপনি ডক্টর শশী থারুরের এরা অফ ডার্ক এরা অফ ব্রিটিশ রাজ, সেখানে আপনি দেখবেন যে একটা সময় ব্রিটিশের আসার আগে 27% ওয়ার্ল্ড জিডিপিতে অংশগ্রহণ ছিল আমাদের এই এন্টার ভারত উপমহাদেশে। ব্রিটিশরা যাওয়ার সময় আমাদের খোকলা করে গেছে, 4% জিডিপি ছিল, এই উন্নয়নের চরিত্র বলে বলে আওয়ামী লীগের মতো। তো সুতরাং আমাদেরকে সেই মুক্তিযুদ্ধের বোধ থেকে উদ্ভাসিত হয়ে দীর্ঘ গণতান্ত্রিক যে সংগ্রামে আমাদের আত্মত্যাগ সবার প্রতি শ্রদ্ধা রেখেই আমরা সংস্কারগুলো দ্রুত শেষ করা এবং তারপর নির্বাচনের দিকে ধাবিত হওয়া। আওয়ামী লীগের ন্যারেটিভ নিয়ে এত গবেষণা করার কোনো দরকার নেই। যেমন দুদু ভাই কি বলবে যে চল ভারত মার, আমরা বলছি ভারতের সঙ্গে আমাদের দর্শকদের আবেগ থেকে উতরাতে হবে। আমরা ভারতের চোখে চোখ রেখে সম্পর্ক রাখবো, এক ফোঁটা ছাড় দেব না। কিন্তু তাই বলি কি আমি আমার সব প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করব বা শয়তানি করব, যেটা ভারত করছে, ভারতের কোনো বন্ধু নেই। এবং আমরা তো বরং মনে করি এই সরকার একটা কাজ ভালো করছে অন্যান্য কাজের চাইতে, পাকিস্তানের সঙ্গে নৈকট্য বাড়াচ্ছে, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলোর সঙ্গে নৈকট্য বাড়াতে হবে। কারণ ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের ইন্টেলেকচুয়াল লড়াই থাকতে হবে, রাজনৈতিক লড়াই থাকতে হবে, কিন্তু আবার ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে হবে। এটাই একটা স্বাধীন দেশের পররাষ্ট্রনীতি। এইখানে মানে আপনার একে অপরকে দোষারোপ না করে। আরেকটা বিষয় আপনি যেটা বলছেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে, আপনি নিষিদ্ধ করেন, আমি তো মনে করি নিষিদ্ধের আগে যেটা দরকার আপনি আইনি প্রক্রিয়ায় তাদের বিচার করেন। রবি ভাই আরো ভালো বলতে পারবে, আফসারি ভাই আরো ভালো বলতে পারবে, অ্যাক্টিভ রাজনীতি করে, আমি তো অ্যাক্টিভ রাজনীতি করি না, রাজনৈতিক বিষয়গুলো দেখার চেষ্টা করি আইনজীবী হিসাবে।